Oh, my dear viewers, welcome back to another new video. আজকের এই ভিডিওয় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা সেটা আর্টিকেল নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেখানে ইংরেজি আসে সেখানে কিন্তু আর্টিকেল থেকে একটি কোশ্চেন থাকে। তো আজকের যে আলোচনার বিষয় সেটা আর্টিকেল। চলো দেখা যাক আর্টিকেলের কোশ্চেনগুলো। এখানে বলে দেই যে এখানে বলা আছে যে টপ 10 ইরর কারেকশন ফ্রম আর্টিকেল, কিন্তু এখানে ইরর কারেকশনের পাশাপাশি আর্টিকেল থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও থাকে। তাই দু চারটে কোশ্চেন আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকেও দিয়ে রেখেছি। তো প্রথম কোশ্চেনটা যেটা আছে সেটা ইরর কারেকশন থেকেই আছে। দেখো, we are an UK based consultancy firm and have been retained to provide services to an Indian client. এই কনসেপ্টটা বুঝতে আমাদের প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা কি, দেখো আর্টিকেল নর্মালি দু ধরনের তোমরা জানো, ডেফিনিট আর্টিকেল আর ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল সেটা আবার দুটো থাকে, একটা হচ্ছে এ আর একটা এন। এ আর একটা কি, আর একটা হচ্ছে এন। তো এই এ এবং এন দুটোই একটি বোঝাতে ব্যবহৃত হয়, অজ্ঞাত একটি। অজ্ঞাত মানে যেটাকে আমরা জানি না, আগের থেকে যার সঙ্গে পরিচয় নেই, সেটা হচ্ছে অজ্ঞাত। তো ওদের বোঝাতে এ এবং এন বসে। আমরা ছোটোবেলা থেকে শিখছি এ বসে কনসোনেন্ট যে আছে, কনসোনেন্ট, সেই কনসোনেন্ট দিয়ে তৈরি মানে শুরু হওয়া শব্দ, তার সামনে এ বসে। আর ভাওয়েল দিয়ে তৈরি হওয়া শব্দ বা শুরু হওয়া শব্দের সামনে এন বসে। কিন্তু এখানে একটা কনসেপ্ট আছে। কনসেপ্ট কি, একটু ব্যতিক্রম আছে, যে কনসোনেন্ট যে আছে, কনসোনেন্ট দিয়ে তৈরি হওয়া শব্দ বা শুরু হওয়া শব্দ যদি উচ্চারণ ভাওয়েলের মতো হয়, প্রোনাউন্সিয়েশন যদি ভাওয়েলের মতো হয়, প্রোনাউন্সিয়েশন এটা যদি ভাওয়েলের মতো হয়, তাহলে কিন্তু এন হবে। মানে কি বললাম, যে কনসোনেন্ট দিয়ে তৈরি হওয়া শব্দ যার প্রোনাউন্সিয়েশন ভাওয়েলের মতো হবে সেটা হবে এন, কিন্তু ভাওয়েল যার উচ্চারণ ভাওয়েল দিয়ে তৈরি হওয়া শব্দ কিন্তু উচ্চারণ হচ্ছে ইউ। কিসের মতো? ইউ, ওয়া, এই উচ্চারণ দুটো দিয়ে যদি শুরু হয় তাহলে কিন্তু এন না বসে কি বসবে, এ বসবে। তাহলে কি শিখলাম, যে নর্মালি নিয়ম কি, যে কনসোনেন্ট দিয়ে তৈরি হওয়া শব্দ সেটা এ বসে, আর ভাওয়েল দিয়ে তৈরি হওয়া শব্দ তার শুরুতে কি বসে, এন বসে। কিন্তু ব্যতিক্রম আছে, ভাওয়েল দিয়ে তৈরি হচ্ছে শব্দ, উচ্চারণ হচ্ছে ইউ বা ওয়ার মতো, তাহলে কিন্তু কি চলে আসবে, এন না বসে এ বসবে। আর কনসোনেন্ট দিয়ে তৈরি হওয়া শব্দ উচ্চারণ হচ্ছে ভাওয়েলের মতো, তাহলে কি বসবে, এন বসবে। এবার কোশ্চেনে আসা যাক। উই আর অ্যান ইউকে বেসড কনসালটেন্সি ফার্ম। দেখো, ইউকে, 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 ইউকে উচ্চারণ করো, ইউকে। তাহলে ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, তার মানে এখানে কিন্তু এন বসবে না, কি বসবে এখানে, এ। এটা মনে রাখবা, ছোট্ট জিনিস, কিন্তু এটা কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষা আসে। আমি এরকম উদাহরণ প্রচুর পরীক্ষায় পেয়েছি। যেমন ধরো ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি প্রচুর পরীক্ষা আসে। ইউনিভার্সিটির সামনে তাহলে কি বসবে, এ ইউনিভার্সিটি। কিন্তু আমব্রেলা যদি হয়, আমব্রেলা, আমব্রেলা দেখো এখানে কিন্তু উচ্চারণ, ইউ এর উচ্চারণ কিন্তু ইউ এর মতো হয়নি, আমব্রেলা, আম হচ্ছে, তাহলে এখানে কি হবে, এন হবে। ক্লিয়ার হচ্ছে? এবার বলবে
যে কনসোনেন্ট দিয়ে তৈরি হওয়া শব্দ, সেই কনসোনেন্ট দিয়ে তৈরি হওয়া শব্দ কিভাবে কিসের মতো উচ্চারণ হয় বললাম, যে কী ভাওয়েলের মতো উচ্চারণ হয়। কেমন করে তার একটা উদাহরণ দেখাচ্ছি। এই জায়গাটাকে মুছে নেই, ভাওয়েলের মতো উচ্চারণ কিভাবে হয় সেটা বলছি। ভাওয়েলের মতো উচ্চারণ হয় এরকম শব্দ হচ্ছে, উচ্চারণ করে তো MLA, MLA, MLA উচ্চারণ করো, MLA, MLA, MLA। দেখো তো এম এর উচ্চারণ প্রথমে এ আসছে কি না, MLA, প্রথম যে লেটারটা আছে MLA, এম যেটা আছে এই এম এর উচ্চারণ এর মতো আসছে কি না, আসছে, তাহলে ML এর সামনে কখনো এ বসবে না, MLA কখনো হয় না, কি হবে MLA। এগুলো কিন্তু মনে রাখতে লাগবে। তারপর MA, এটারও কিন্তু কি হবে, MA হবে না, MA হবে। এবার যদি বলি BA, এক্ষেত্রে কিন্তু ABA হবে, কারণ উচ্চারণ করো বি এর মতো উচ্চারণ হচ্ছে। সো আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। পরের কনসেপ্ট, ব্রহ্মপুত্র ইজ ওয়ান অফ দ্য লংগেস্ট রিভার্স হুইচ অরিজিনেট ইন দ্য হিমালয়াস। এখানে এই কনসেপ্টটা বোঝার আগে দেখি একটু বুঝিয়ে দিই। প্রথমত দা কোথায় কোথায় বসে, এটা ইম্পর্টেন্ট। দা, এখান থেকেই তিনটে কনসেপ্ট শিখতে পাবো আমরা। দা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির সামনে দা বসে, লংগেস্ট এটা একটা সুপারলেটিভ ডিগ্রি, তার সামনে দা বসে, কারেক্ট। হিমালয়াস পর্বতের যে রেঞ্জ রয়েছে তার সামনে কি বসে, দা বসে, এটাও কারেক্ট আছে। কিন্তু একটা জিনিস এখানে মিসিং আছে, সেটা কি, যে কোনো নদীর নামের সামনে, নদীর নামের আগে, নদীর নামের আগে দা বসে। দেখো তো ব্রহ্মপুত্র এটা একটা নদীর নাম কিনা, এটা একটা নদীর নাম, কিন্তু তা সত্ত্বেও এখানে কি দাটা মিসিং আছে। সো এই জায়গাটায় ভুল ছিল, এখানে ব্রহ্মপুত্র না হয় কি হবে, দা ব্রহ্মপুত্র হবে। পরের কনসেপ্ট, আই ডোন্ট লাইক দ্যাট টাইপ অফ আ ম্যান হু ডাজ নাথিং বাট ফাইন্ড আউন্স ফলস ইন আদার্স। দেখো এই কনসেপ্টটা শেখার জন্য একটা জিনিস মনে রাখতে লাগবে, যে টাইপ, কাইন্ড, এই যে শব্দগুলো, যেগুলোর মানে হচ্ছে ধরন বা প্রকার, যেগুলোর মানে কি প্রকার বা ধরন, এই যে শব্দগুলো আছে না, টাইপ, কাইন্ড, এগুলোর মানে হচ্ছে কি প্রকার বা ধরন। তো এই প্রকার বা ধরন এই শব্দগুলো, এদের পরে যদি কোনো কারণে অব আসে, এদের পরে কি আসলো, কোনো কারণে অব আসলো, তারপরে যে নাউনটা আসবে, এই নাউনের সামনে কখনো আর্টিকেল বসবে না, এই নাউনের সামনে কখনো আর্টিকেল আসবে না। কি বললাম, টাইপ, কাইন্ড, এদের পরে অব আসবে, অফের পরে ডাইরেক্ট নাউন আসবে। নাউন আসতে পারে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন আসতে পারে, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন আসতে পারে, কিন্তু কখনোই আর্টিকেল আসবে না। এটা মনে রাখতে লাগবে, এটা কিন্তু মাথায় রাখতে লাগবে। এবার সেন্টেন্সটা পড়ো, আই ডোন্ট লাইক দ্যাট টাইপ অফ এ ম্যান। টাইপ অফ এ ম্যান এটা কোনো দিন হয় না, তাহলে কি হয়, এই এটা মানে কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে কি হবে, আই ডোন্ট লাইক দ্যাট টাইপ অফ ম্যান হু ডাজ নাথিং বাট ফাইন্ড আউট ফল্টস ইন আদার্স। চলো 5 নম্বর, ফাদার ইন হিম কুড নট বিয়ার দ্য কন্ডিশনস অফ হিজ এইলিং ডটার। তো এটা কি কনসেপ্ট আছে দেখো, নাউন চ্যাপ্টারে ক্লাসে আমি শিখিয়েছি যে কমন নাউন যে আছে এটা অনেক সময় অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো কাজ করে।
কমন নাউনকে অ্যাবস্ট্রাক্ট নাউন পরিণত করা হয়, মানে কমন নাউন দিয়েই কোনো একটা গুণ বোঝানো হয়। যখন এরকম হবে, কমন নাউন যখন অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো কাজ করবে, তখন ওই কমন নাউনের সামনে সবসময় দা আর্টিকেলটা আসবে। ভালো করে মনে রাখবা যে কমন নাউন কিসের মতো কাজ করছে? অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো কাজ করছে। যদি কোনো কারণে কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো কাজ করে, তাহলে তার সামনে অলওয়েজ দা আসবে। এবার সেন্টেন্সটা পড়ে দেখো, ফাদার ইন হিম কুড নট বিয়ার দ্য কন্ডিশন অফ হিজ এইলিং ডটার। ফাদার ইন হিম, এই কথাটার মানে কি? তার মধ্যেকার বাবা। তার মধ্যেকার বাবা মানে কি? তার মধ্যে যে বাবার গুণগুলো রয়েছে, অর্থাৎ ফাদার ইন হিম কুড নট বিয়ার, সেটা সহ্য করতে পারে না, দ্য কন্ডিশন অফ হিজ এইলিং ডটার, তার যে অসুস্থ ডটার রয়েছে তার যে কন্ডিশন সেটা সহ্য করতে পারছে না। তাহলে ফাদার ইন হিম মানে এই যে ফাদারটা, এটা কি এখানে কমন নাউনের মতো ইউজ হয় নাই, এটা কিসের মতো ইউজ হয়েছে? অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো ইউজ হয়েছে। সো যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো এটা ইউজ হয়েছে, তাই এখানে কি হবে? শুধু ফাদার না হয়ে কি হয়ে যাবে? দ্য ফাদার। দ্য ফাদার ইন হিম কুড নট বিয়ার দ্য কন্ডিশনস অফ হিজ এইলিং ডটার। আশা করি বোঝা হয়ে গেছে। নেক্সট, পরের কোশ্চেন, ডু ইউ নো হু ইনভেন্টেড ড্যাশ ক্যামেরা? এখানে ড্যাশের মধ্যে তোমাকে আর্টিকেল বসাতে হবে। আর্টিকেল কী কী থাকবে? আর্টিকেল থাকবে এ থাকবে, তোমরা জানো। বি নম্বর অপশনে অ্যান থাকবে, সি নম্বর অপশনে দা থাকবে, আর ডি নম্বর অপশনে কি থাকবে? নান। নান মিন্স এ অ্যান ডি এর মধ্যে কিছুই থাকবে না। সো কি হবে অ্যান্সার? ভালো করে বলে দেখো, ডু ইউ নো হু ইনভেন্টেড ক্যামেরা? এখানে কিন্তু অপশন হয়ে যাবে অপশন নম্বর সি, দা ক্যামেরা। হ্যাঁ, আবার এই ক্যামেরার সামনে তো এখানে দা বসলো। এবার এই কথাটাকেই যদি আমি এভাবে বলি, যে এই কথাটা না, আমি ক্যামেরা দিয়ে অন্য একটা সেন্টেন্স বলি, উই বট ড্যাশ ক্যামেরা ইয়েস্টারডে। তাহলে অ্যান্সার কি হবে? মানে এ হবে না অ্যান হবে না দি হবে না নান হবে? উই বট ড্যাশ ক্যামেরা ইয়েস্টারডে। খুব ইম্পর্টেন্ট জায়গা, খুবই 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 ইম্পর্টেন্ট জায়গা, ভালো করে বুঝে নাও। দেখো তাহলে কিন্তু এখানে হয়ে যাবে এ হবে। কেন? যদি এই যে কোনো যন্ত্র যেগুলোকে আবিষ্কার করা যায়, ইনভেন্ট করেছিল, যখন কোনো কিছু ইনভেন্ট করা অর্থে ব্যবহৃত হবে, তখন সেই জিনিসগুলোর সামনে সবসময় দা বসবে। কি বললাম? কোনো জিনিস ইনভেন্ট সেন্সে, মানে ইনভেন্টের সেন্সে ব্যবহৃত হচ্ছে সেন্টেন্সে, কেউ একটা ইনভেন্ট করছে সেই সেন্সে ব্যবহৃত হয়েছে, তাহলে তার সামনে সবসময় দি বসবে। আর বাকি সব ক্ষেত্রেই যদি কনসোনেন্ট হয় তাহলে এ বসবে, মানে কনসোনেন্ট দিয়ে যদি শুরু হয় তাহলে এ বসবে, আর যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে কি বসবে? অ্যান বসবে। খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। পরের কোশ্চেন, পরের যে কোশ্চেনটা মানে 6 নম্বর যে কোশ্চেনটা, এটা এত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট 100% বলছি, মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট যদি নিয়মটা না জানে তাহলে 100% ভুল করে আসবেই আসবে। দেখো অপশন কি কি আছে? অপশন আছে এ, অপশন আছে অ্যান, অপশন আছে দি, আর অপশন আছে হচ্ছে নান। সো কি অ্যান্সার হবে? মাই নেইবার ভিজিট ড্যাশ চার্চ এভরিডে। এখানে কি অপশন হবে? এ, অ্যান, দি, নান। এই চারটার মধ্যে কি হবে বলো? অনেকে বলবে যে এখানে স্যার দা হবে। নো, এখানে দা হবে না। আমি বলছি এখানে দা হবে না। কেন হবে না? সেটার জন্য আমাদের একটা কনসেপ্ট শিখতে হবে। কি কনসেপ্ট? কোনো জায়গায় যদি যায় তাহলে সেটার উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য দু ধরনের, নর্মাল আর হচ্ছে অন্য কারণ। নর্মাল কারণ মানে যে কারণে লোকে যায় সেই জায়গাটা, সেটা যেমন একজন টিচার স্কুলে যাবে পড়ানোর জন্য, এটা হচ্ছে নর্মাল কারণ।
কিন্তু একজন টিচার অন্য আর একটা স্কুলে গেছে, সেটা হচ্ছে কি মনে করো কারোর সঙ্গে দেখা করার জন্য, সেটা হলো অন্য কারণ। এবার বলি আমার নেইবার চার্চে যাচ্ছে, প্রত্যেক রবিবার চার্চে যাচ্ছে, কারণ কি সে নিশ্চয়ই ওখানে পূজা দিতে যাচ্ছে, এটা নর্মাল কারণ। আর আমার নেইবার যদি এবার যেহেতু প্রতিদিন যাচ্ছে তার মানে কি পূজা দিতে যাচ্ছে, নর্মাল এটা তার কাছে। এবার অন্য কারণ কি হতে পারে? অন্য কারণ হচ্ছে আমার নেইবার চার্চে গেছে কিসের জন্য? একদিনই গেছে, 25শে ডিসেম্বর গেছে। কেন গেছে? যে তোমার তার বন্ধুর সঙ্গে দেখা করতে। এটা হচ্ছে অন্য কারণ। যদি নর্মাল কারণ হয় তাহলে এদের সামনে আর্টিকেল আসে না, মনে রাখবা, এদের সামনে আর্টিকেল আসে না, এদের সামনে আর্টিকেল আসে না। কিন্তু যদি অন্য কারণ হয় তাহলে এদের সামনে আর্টিকেল আসে, আর সেই আর্টিকেলটা হচ্ছে দা। কোন আর্টিকেল আসে? দা। তাহলে এখানে কি হবে অ্যান্সার? এখানে অফকোর্স অ্যান্সার হয়ে যাবে নান হবে। কারণ কি আমার বন্ধু প্রতি রবিবার চার্চে যাচ্ছে, এ নর্মাল কারণেই যাচ্ছে যে চার্চে। পরেরটা দ্য সেকেন্ড, সেখানে অ্যান্সার আমি অলরেডি বলে দিলাম। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এন্ডেড ইন 1945। দেখো কোনো যুদ্ধ যে আছে সেই যুদ্ধের যদি নাম হয় তাহলে তার সামনে কী বসে? অলওয়েজ দা বসে। সো এখানে কী হবে অ্যান্সার? দা হয়ে যাবে। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এন্ডেড ইন 1945। পরের কোশ্চেন, গোল্ড ইউজ ইন দিস পিস অফ জুয়েলারি হ্যাজ বিন ইম্পোর্টেড ফ্রম দ্য ইউএসএ। এটাও ভালো করে মনে রাখতে হবে, এক সময় আর্টিকেল আসবে, এক সময় আর্টিকেল আসবে না। মনে রাখবে এই যে গোল্ড, ওয়াটার, কোনো পদার্থের নাম, এগুলো কোন ধরনের নাউন? এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এগুলো কোন ধরনের নাউনের উদাহরণ? ম্যাটেরিয়াল নাউন। নর্মালি ম্যাটেরিয়াল নাউনের সামনে, আমি বলছি, বারবার বলছি যে নর্মালি ম্যাটেরিয়াল নাউনের সামনে আর্টিকেল আসে না, এগুলোর সামনে আর্টিকেল আসে না, কোনো আর্টিকেলই আসে না, আর্টিকেল আসে না। এই ম্যাটেরিয়াল নাউনের সামনে কী বসে না? আর্টিকেল আসে না। কিন্তু যদি সেই ম্যাটেরিয়াল নাউনগুলিকে স্পেশালাইজ করে, স্পেশালাইজ মানে বিশেষ অর্থে ব্যবহৃত হয়, শুধু গোল্ড হলে আর্টিকেল আসবে না, কিন্তু গোল্ড ইন দিস পিস অফ জুয়েলারি, দেখো তো স্পেশালাইজ হয়েছে কি না? স্পেশালাইজ কিন্তু এখানে হয়ে গেছে যে গোল্ড, কোন গোল্ডটা? এই যে জুয়েলারি আছে সেই জুয়েলারি যে গোল্ডটা, সেটা ইম্পোর্টেড করা হয়েছে কোথা থেকে? ইউএসএ থেকে। যখন এরকম বিশেষ অর্থে বা বিশেষিত করা হবে, যেটাকে বলে ইংরেজিতে স্পেশালাইজড করা হবে, তখন তার সামনে কী আসবে? দা আসবে। সো এখানে মিসিং আছে কি? গোল্ডের আগে কী হবে? একটা সুন্দরভাবে একটা দা আসবে। দ্য গোল্ড ইউজ ইন দিস পিস অফ জুয়েলারি হ্যাজ বিন ইম্পোর্টেড ফ্রম দ্য ইউএসএ। পরের কোশ্চেন, অ্যান আর্টিকেল, এখানে আর্টিকেল মানে আমাদের আর্টিকেল নয়, মানে ডিটারমাইনেড নয়, এখানে হচ্ছে আর্টিকেল মানে একটা লেখা হতে পারো, একটা বর্ণনা কোনো কিছু। অ্যান আর্টিকেল পাবলিশড ইন হিন্দু was completely meant for tarnishing his reputation and dethroning him। হ্যাঁ, কী বলছে? দেখো কোনো নিউজ পেপার যে আছে, এক মিনিট, এটা বন্ধ হলো কেন? এক মিনিট দাঁড়াও, পেনটা কাজ দিচ্ছে না। চলো কন্টিনিউ করা যাক। এখানে কি বলছে দেখো, একটা জিনিস, যে কোনো নিউজ পেপার যে আছে, এই নিউজ পেপারের নামের সামনে কিন্তু অলওয়েজ আর্টিকেল বসে, এবং সেই আর্টিকেলটার নাম কী হয়? দা হয়। তাহলে হিন্দু, হিন্দু কি আমরা জানি এটা একটা নিউজ পেপারের নাম, তো তার সামনে অবশ্যই কী আসবে? দা আসবে। তো
পরের কনসেপ্টে আমরা যাব। পরের কনসেপ্ট কী আছে দেখি। পরের কনসেপ্ট কী আছে, লাঞ্চ টুডে ইজ ভেরি ডেলিসিয়াস। এটা একটা মজার জিনিস। দেখো, এই লাঞ্চ মানে কোন খাবারের নাম, লাঞ্চ, ডিনার, এই যে শব্দগুলো আছে এদের সামনে নর্মালি, আমি কি বলছি, এদের সামনে নর্মালি আর্টিকেল আসে না। এরা নর্মালি আর্টিকেল কি করে না, নেয় না। এরা নর্মালি আর্টিকেল নেয় না। এরা নর্মালি আর্টিকেল নেয় না, কিন্তু এদেরকে যখন বিশেষিত করা হয়, এদেরকেও যখন কি করা হয়, বিশেষিত বা স্পেশালাইজ করা হয় বা নির্দিষ্টভাবে বলা হয়, তখন এদের সামনে আর্টিকেল আসে এবং সেটা কি হয়, দা হয়। তাহলে কি বললাম, যে লাঞ্চ, ডিনার, সাপার, ব্রেকফাস্ট, যে কোনো খাবারের নাম, তো সেগুলোর সামনে নর্মালি আর্টিকেল আসে না, কিন্তু যখন এদেরকে বিশেষিত করা হয় তখন হচ্ছে দা আসে। তো লাঞ্চ, এই লাঞ্চটা এবার দেখো তো, বলছে টুডে, লাঞ্চ টুডে। তো লাঞ্চটাকে বিশেষিত করা হয়েছে কি হয়নি, অফকোর্স বিশেষিত করা হয়েছে। আজকের যে লাঞ্চটা, সেই লাঞ্চটা কেমন, ডেলিসিয়াস ছিল। তাহলে লাঞ্চটাকে যেহেতু বিশেষিত করা হচ্ছে, তাহলে এর সামনে কী আসবে, দা আসবে। তাহলে কি হবে অ্যান্সার, দ্য লাঞ্চ টুডে ইজ ভেরি ডেলিসিয়াস। তো এই ছিল আজকের কনসেপ্ট। যদি কনসেপ্ট ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে লাইক করে দিও, আর কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর কি বলবো, বন্ধুদের সঙ্গে প্লিজ 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 একটু চ্যানেলটাকে শেয়ার করে দিও, কারণ তোমাদের সাপোর্ট আমাদের কাছে অনেক বেশি মোটিভেশন দেয় এই ভিডিওগুলোকে করার জন্য। চলো, খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।